আসসালামু আলাইকুম। এখানে যদি কোনো জিন বার্তা থেকে থাকে, আপনার উপস্থিতি আমাকে টের পাওয়ানোর জন্য দয়া করে মিটারটার মধ্যে একটা বার সাড়া দেন। আমি সামনে আসতেছি, অন্ধকারের মধ্যে আসতেছি, আমাকে যে কোনো ভাবে হোক একটা বার এই মিটারটার মধ্যে সাড়া দেন। একটা বার আমাকে এই মিটারটার মধ্যে সাড়া দেন যদি এখানে জিন বা অদৃশ্য কোনো কিছু থাইকা থাকে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি এই ঘোস্ট মিটার বা প্যারামিটারের আসল রহস্য সম্পর্কে আপনাদের সবাইকে জানাবো। কিছুদিন আগে আমি দেখেছি আমাদের বাংলাদেশে এক ভাই ভিডিও বানাইছে যে এই প্যারামিটারটা, অর্থাৎ যেটাকে ঘোস্ট মিটার বলে সারা বিশ্বের মানুষরা চিনে, বড় বড় ডিসকভারি চ্যানেল থেকে শুরু করে ন্যাশনাল জিওগ্রাফি শুরু করে টিএলসি থেকে শুরু করে যত বড় বড় চ্যানেল আছে এই বিশ্বে, সবাই কিন্তু তারা কিন্তু যখন প্যারানর্মাল কোনো জায়গায়, অর্থাৎ যখন কোনো ধরনের ভৌতিক কোনো কাজে তারা যায়, তখন কিন্তু তারা এই মিটারগুলি ইউজ করে। আর সেই ভাই বলেছে এই মিটারটা নাকি আপনার তারের খাম্বা থাকলে নাকি আপনার এই মিটারটা সংকেত দেয়, নানান কিছু। আমি তাকে ছোট করতেছি না, বলতে পারে সে যেটা দেখছে সেটাই সে বলছে। এখন আসি মূল কথায়। আমি থাকি ইউরোপে এবং আমি আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা পরিত্যক্ত জমিদার বাড়ি। এইখানে না আছে কোনো ধরনের ইলেকট্রিসিটি অর্থাৎ কারেন্ট, না আছে আমার চারপাশে কোনো ধরনের তারের খাম্বা। কিন্তু তারের খাম্বা থাকলে আমি যদি যাই, তৎক্ষণাৎ এই মিটারটা আপনার অ্যালার্ট দিবে। যেমন আমি এখন লোহার সামনে যাচ্ছি, এই যে লোহা দেখছেন, লোহার সামনে কিন্তু ধরে রাখছি, কোনো ধরনের অ্যালার্ট নাই, কিচ্ছু নাই। এখানে আপনাকে দেখাইতেছি কারেন্টের তারও আছে, কিন্তু কারেন্ট নাই। আমি কি দেখাই আপনাদের, এই দেখেন কারেন্টের তার, ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন কারেন্টের তার কিন্তু আছে, এই যে ধরলাম, কোনো ধরনের অ্যালার্ট নাই। এই দেখেন লোহা, কোনো ধরনের অ্যালার্ট কিন্তু নাই। আমি যখনই, আপনারা সবাই দেখেছেন আমি কবরস্থানে যাই, আর বিদেশে কবরস্থানের মধ্যে এমনিও কোনো ধরনের ইলেকট্রিসিটি থাকে না, কারণ কবরের ভিতর কি আপনার ইলেকট্রিসিটি থাকবে? কবরের ভিতর কি আপনার কারেন্টের তার দিয়ে দিবে? না। আমাকে সেই ভিডিওটা দেখার পরে অনেকেই অনেকভাবে জানতে চাইতেছেন। আমি এমনি আমার ব্যক্তিগত কিছু জিনিসপত্র নিয়ে আমি অনেক ঝামেলার মধ্যে আছি আমার লাইফের মধ্যে, আমার জীবন নিয়ে, সেই কারণে আমি বলতে পারি নাই। কিন্তু আল্লাহর রহমতে আমি আজকে না পারতে আপনাদের জন্য এই ভিডিওটা বানাইতেছি। ভিডিওটা বানানোর সাথে সাথে আমি আপনাদের দেখাবো এই সেই ভবন বা এই সেই জমিদার বাড়ি যেখানে 2020 সালে যারা করোনা আক্রান্তে মারা গেছিল তাদের এখানে আপনার আগুনে পুরাই, তাদের মানে আগুনে পুরানো হয়েছিল সেই লাশগুলি যাদের করোনা আক্রান্ত হয়ে মারা গেছিল। এই স্থানটা কই আমি বলবো না, কিন্তু আমি আপনাদের দেখাই যে আমি কিন্তু ভিডিওটা অফও করতেছি না, আমি কিন্তু ভিডিওটা রানিং অবস্থায় আমি হাঁটতেছি। এই দেখেন, এখন আমি জিজ্ঞাসা করি এখানে, এই যে অন্ধকার একটা জায়গা, আচ্ছা এখানে কি কোনো আত্মা বা জিন আছে? থাকলে আমাকে যে কোনো ভাবে হোক এই মিটারের মধ্যে অ্যালার্ট দেওয়া হোক। এখানে কি কোনো আত্মা বা জিন আছে? দেখেন কোনো ধরনের অ্যালার্ট নাই, কিন্তু কোনো ধরনের সংকেত নাই, কিচ্ছু নাই, কেননা আমি ভিতরে ঢুকি নাই, সেই কারণে। একটা ভালো জিনিস, দাঁড়ান আমি দেখাই, নাইলে অনেকে অনেক কথা বলতে পারেন। দাঁড়ান আমি একটু দেখাই আপনাদের। এই দেখেন এখানে একটা কারেন্টের তার আছে, এই দেখেন, এই দেখছেন কারেন্টের তার, দেখছেন কোনো ধরনের অ্যালার্ট কিন্তু আপনারা দেখতেছেন না। আমি যখন সেখানে যাই, যখন আমি প্রশ্ন করি যে এখানে কি কোনো অশরীরী কোনো কিছু আছে কিনা, এখানে কোনো জিন আছে কিনা, এখানে কোনো ধরনের আত্মা আছে কিনা, দয়া করে আমাকে একটা বার অ্যালার্ট দেন, তখনই কিন্তু একটা বারে অ্যালার্ট হয়। অনেক সময় দুইবার বলে দুইবার অ্যালার্ট হয়। আমার কথার সাথে সাথেই কিন্তু এইটার মধ্যে অ্যালার্ট আসে। এই দেখেন কোনো ধরনের অ্যালার্ট কিন্তু নাই, কোনো ধরনের কোনো অ্যালার্ট নেই। আবার অনেকে বলবেন, আমি একটু আপনাদের ভালো মতো দেখাই, অনেকে আবার বলবেন যে এই অ্যালার্টটা কাজ করে কিভাবে। এটা হলো আপনি এখানে লেখাই আছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিও টেস্টার, অর্থাৎ যদি কোনো চুম্বন শক্তি থেকে থাকে, যদি কোনো চুম্বন শক্তি বাতাসের মাধ্যমে, যেগুলো আমরা চোখে দেখি না, যেমন ওয়াইফাই, আমরা যে ইন্টারনেট ইউজ করি, যেমন স্যাটেলাইট লাইন, এই আকাশ উপর থেকে স্যাটেলাইটের কারণেই কিন্তু আমরা ইন্টারনেট সংযোগ পেয়ে থাকি ফোনের মধ্যে। যদি সে অদৃশ্য শক্তি এইটা এখানে যদি কোনোভাবে ইশারা দিতে পারে, সংকেত দিতে পারে, একটা তাপ, তাহলে কিন্তু এটার মধ্যে অ্যালার্ট আসবে। দেখেন বন্ধ করি,
এই দেখেন আবার আমি অন করি, এটার মধ্যে কিন্তু কোনো সুইচ নাই, কিচ্ছু নাই, কোনো ধরনের সুইচ নাই, দেখতেই পাচ্ছেন কোনো ধরনের সুইচ থেকে শুরু করে কিছুই কিন্তু নাই, কোনো কিছুই নেই। এখানে নিচে একটা চার্জিং কেবল আছে, এটা দিয়ে চার্জ দিতে হয়। এই দেখেন আমি এখানে সামনে যাই, আমি কিন্তু এখন কোনো কিছু বলতেছি না। এই দেখেন কোনো ধরনের অ্যালার্ট থেকে শুরু করে কিচ্ছু নাই, কোনো ধরনের কিছু কিন্তু নাই, কোনো ধরনের কিছু কিন্তু নাই। দেখেন দেখেন কিচ্ছু নাই, কিন্তু কোনো ধরনের অ্যালার্ট নাই, কেননা আমি কোনো ধরনের, এখানেও কারেন্টের তার আছে। অনেকে বলবে যে ভাই কারেন্টের তারের খাম্বা থাকলে হয়তো এটা অ্যালার্ট দেয়। দেখেন এখানে একটা তারের সুইচ আছে, যদিও কারেন্ট নাই। তারের খাম্বা আমি কই পাই বলেন? কারণ আপনারা যারা বিদেশে থাকে তারা সবাই জানে যে এখানে কিন্তু আপনার বিশেষ করে জার্মানি থেকে শুরু করে ফ্রান্স, সুইজারল্যান্ড, এখানে কিন্তু আপনার আকাশের মানে উপরে কিন্তু তারের লাইনগুলি থাকে না, যা থাকে সব মাটির নিচে। আর এরকম পরিত্যক্ত স্থানে তো ভাই তারের লাইন আসার কোনো কথাই না, আমি যে সব জায়গায় যাই, তাই না? এই দেখেন এখানে একটা লোহার আছে, এই দেখেন লোহার, কোনো ধরনের কিন্তু কোনো সংকেত নাই। আমি আপনাদের ভিডিওটা না অফ করে কিন্তু আমি যাইতেছি উপরে, দেখেন কোনো ধরনের কোনো সংকেত কিন্তু আসতেছে না, কোনো ধরনের কোনো সংকেত নাই কিন্তু এই পরিত্যক্ত স্থানে, দেখছেন এখন কিন্তু কোনো সংকেত নাই। যদি আমি প্রশ্ন করা শুরু করি যে এখানে কি কোনো আত্মা বা জিন আছে কিনা, সব জায়গায় না। যখন আমি প্রশ্ন করবো একবার, তখনই কিন্তু অ্যালার্ট আসে, এবং যখন আমি সেখানে আবার যাই সেখানে কিন্তু তখন আর কোনো অ্যালার্ট থাকে না। এই দেখেন আমি কিন্তু হাঁটতেছি এটা নিয়ে, কোনো ধরনের অ্যালার্ট নাই, কোনো ধরনের কিচ্ছু নাই, দেখতেছেন আমি কিন্তু হাঁটতেছি এটা নিয়ে, কোনো ধরনের অ্যালার্ট নাই। আর বিদেশের যে মেশিনগুলি বানানো হয় এটা কিন্তু অরিজিনাল। এটার সে ভাইটা বলছিল তার মেশিনটার দাম নাকি 4 থেকে 5 হাজার টাকা, আর এটার দাম নিচ্ছে আমার বাংলাদেশের টাকা 27,000 টাকা এই মিটারটা। আর এটা দিয়ে কিন্তু বিদেশে বড় বড় প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, যারা প্যারানর্মাল টিম আছে তারা কিন্তু এই মিটার দিয়ে কিন্তু আপনার এই পরিত্যক্ত স্থানে যায়, ভৌতিক স্থানে যে রিসার্চ করে, জিন আত্মা, যেহেতু তারা আত্মা বিশ্বাস করে সেহেতু তারা আত্মা রিসার্চ করে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি তো দেখাই আপনাদের, এই দেখেন আমি ঢুকতেছি এখন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতওয়াইনা কাল কাউসার। এই দেখেন এই অন্ধকারের মধ্যে কিন্তু জিনের বসবাস থেকে থাকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা দেখেন আমি কিন্তু এখানে কোনো ধরনের, আল্লাহু আকবার, এখানে কিন্তু কোনো ধরনের কোনো অ্যালার্ট বা কিছুই আসতেছে না। আমি যদি এখন প্রশ্ন করি, আচ্ছা আসসালামু আলাইকুম, এখানে যদি কোনো জিন বা আত্মা থেকে থাকে, আপনার উপস্থিতি আমাকে টের পাওয়ানোর জন্য দয়া করে মিটারটার মধ্যে একটা বার সাড়া দেন। আমি সামনে আসতেছি, অন্ধকারের মধ্যে আসতেছি, আমাকে যে কোনো ভাবে হোক একটাবার এই মিটারটার মধ্যে সাড়া দেন, একটাবার আমাকে এই মিটারটার মধ্যে সাড়া দেন। যদি এখানে জিন বা অদৃশ্য কোনো কিছু থাইকা থাকে, আমাকে একটা, আল্লাহ 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলবেন বলেন? আল্লাহু আকবার, কি বলবেন বলেন? আল্লাহ, আল্লাহু আকবার। দেখেন আমি প্রশ্ন করলাম, বন্ধ হয়ে গেছে, প্রশ্ন করলাম, অ্যালার্টটা আসলো। সেখানে কিন্তু আমি যাওয়ার সাথে সাথেই কিন্তু আপনার অ্যালার্ট বা কিছু আসে না। আমি প্রশ্ন করার পরে আপনার এই মিটারটা অ্যালার্ট আসছে, প্রশ্ন করার পরে। আমি কিন্তু হাঁটতেছি, দেখেন কোনো ধরনের অ্যালার্ট নাই, কিচ্ছু নাই। যখন আমি প্রশ্নটা করলাম তখনই কিন্তু আপনার এই মিটারটার মধ্যে অ্যালার্টটা আসলো। আমার এই মিটারটা 100% সত্য। দয়া করে আমি তাদের রিকোয়েস্ট করব, তারা বিদেশে যাক, পরিত্যক্ত স্থানে যাক, যে দয়া করে সেই মিটারগুলি দিয়ে রিসার্চ করুক। আর বাংলাদেশে হয়তো বা আমি জানি না ওই মিটারটা কেমন বা কিরকম
হয়তো বাংলাদেশে তারের খাম্বা থাকে, কিন্তু তারের খাম্বা থেকে এটার মধ্যে চুম্বন শক্তি আসে কিনা আমি জানি না, কারণ আমি এখন পর্যন্ত এটা আমি আপনাদের চাক্ষুষ আমি যেটা চোখে প্রমাণ পাই সেটা আমি বলি। আমি এইমাত্র ঢুকলাম, সেখানে ঢুকার পরে আমি যখন প্রশ্ন করছি তখন কিন্তু এটার মধ্যে অ্যালার্টটা আসছে, তার আগে কিন্তু একবারও আসেনি। এই যে এখন আমি জিজ্ঞাসা করি আসসালামু আলাইকুম, এখানে কোনো আত্মা বা জিন আছে? থাকলে আমাকে যে কোনো ভাবে হোক একটা বার সাড়া দেওয়া হোক। নাই নাই, দেখছেন কোনো ধরনের অ্যালার্ট আসে না। দয়া করে সবার সাথে আমাকে মিলাবেন না। আমি খুব কষ্ট করে এইসব ভয়ানক স্থানগুলির মধ্যে আসি, অনেক জীবনের রিস্ক নিয়ে, নানান ধরনের রিস্ক থাকে, পুলিশ থেকে শুরু করে নানান ধরনের রিস্ক। দয়া করে আমাকে সবার সাথে মিলাবেন না, ঠিক আছে? ভালো থাকবেন সবাই। আর এই মিটারটা 100% সত্য, এটা দিয়ে আপনার অশরীর জিন আত্মা, আমি যেহেতু আত্মা বিশ্বাস করি না, কিন্তু রুহু যারা সুইসাইড করে সেই আত্মাগুলিকে আমি বিশ্বাস করি, যেহেতু আমি নিজের চোখে দেখেছি, তাই সেরকম আত্মা, হয়তোবা সেটা খারাপ জিন হইতে পারে। তো ভালো থাকবেন সবাই। আর ভূত মানে খারাপ জিন, এটা মাথায় রাখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে। আর মাইক আইফের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।